তুমি যে গিঞ্জি ছিড়া মনসুর ভাই আমসুর কথা কইতাছো, আমাকে দেখে কি আপনি দালাল মনে হয় নাকি? এবার বুঝছা হাটের সবচেয়ে বড় গরু কিনো। তুই দিবি 5 লাখ, আমি দেব 5 লাখ, আর তুই দিবি 5 লাখ। 15 লাখ টাকা গরু কিনো। লাল কালার সবচেয়ে বড় গরুটা এবার কিনুন লাগবো। এলাকায় দেখাই দিম এবার কুরবানি দা সবচেয়ে বড় গরু। বাপ দাদার কি সয় সম্পত্তি কম আছে নাকি রে? এলাকার গরু কিনে দেখাই দিমু সব ফিরে। সবচেয়ে বড় গরুটা কিনুম 10 গ্রামের মানুষ জানি চাইছে। কি ভাইরা এই বড় দুপুর কালে 3 ভাই কোন যান? ভাই যাইতেছি তো হাটে। হাতে যাইতেছেন, দালাল শুরু করছেন নি? আমাকে দেখে কি আপনি দালাল মনে হয় নাকি? আমাকে বাপ দাদার কি সয় সম্পত্তি কম আছে নাকি যে আমরা দালাল গেলি করে খামু? তাই কি করবে যাইতেছেন? তুমি বুঝো না মানুষ হাটে কি করবে যায়? হাটে তো মানুষ খুঁটাও কারবার যায়, আবার কতজন আছে গোবর করে বেরবেন। আপনারা কি করবে যাইতেছেন না কইলে বুঝুন কেন? তুই বুঝলি না রে শামসুল, বিল্ডিংটা কেবল উঠাইছি, ট্যাব আছে 55 লাখ। বড় মস্ত দূরের কথা, উঠ পাইলে উঠো কিনে না সে পারে। এ জন্মের পর থেকে তো কোনোদিন দেখি নেই আপনাকে বংশে কেউ কুরবানি দিছে, আবার বড় বড় কথা কইতেছাও। বিল্ডিং তো গেঞ্জিরা মনসুর ভাই আনছেও দিছে। আরে ভাই তুমি থামো, তুমি যে গিঞ্জি ছিড়া মনসুর ভাই আমসুর কথা কইতাছো, ওরা ভাত না পায় আটা দেয় খাটা রাইন দেখায়। এটা তো কম বেশি এলাকার সবাই জানে, তোমারও জানার কথা। তুমি আবার ওকে নিয়ে বড়াই দেখাও। আরে ভাই তুমি মানুষ ছিলে না, তুমি ওরকম সিরাম রাখা তা আমাকে তুলনা দাও নাকি? এবার দেই হো এলাকার সবচেয়ে বড় গরুটাই না কুরবানি দিম, তখন তুমি বুঝতে পারবে আমরা 3 ভাই কি জিনিস। তোমরা গরু কিনবে না স্যাংটাই কিনবে, এটা গ্রামের কম বেশি সবাই জানে। হইছে তোর হাতের বেশি কথা বাড়াইলাম না, আবার আমার কাটে তোর বেলা শেষ হয়ে যেতেছে। হাজার হাজার যাই আমাকে বাড়ি যায় গরুটা দেই আসিস। আইসা দেখ ফানি তোরা কি গরু কিনোস। A few moments later. আপনি তো যাইতেছি, মহিষ গরুর তো দাম সামে এইসব জানি না তো, তাই তো। তাই খারা ওই ভাই মনে হয় আটটা আসতেছে, জিজ্ঞেস করে দিই। আচ্ছা আটার খবর কি ভাই? আটা দিলেন নি হ্যাঁ ভাই, আটের খবর পত্র কি? আরে খবর বাচ্চা তো ভালোই। কেন আরে যাবেন নাকি? ও ভাই আটা যাবো, আটা যায় একটা গরু কিনুন লাগবে। ভাই বড় সাইজের গরুর দাম কিরকম? এই তো 1,15,000 মধ্যে হবে ভাই। ওকে দিয়ে তো বলদ মানে দিছে। দেই ছাগল দাবে কলাইছো লেটির ভাই নাকি? ভাই কি কালার গরু কিনলে আমাকে এলাকায় নাম ডাক ফুটে দেবো? ভাই আপনারা গরু না কিনা যদি আমার এই ছাগল দা কিনেন, দেখুন আপনার এলাকা আপনাকে পরপর নাম ডাক হইব। কি ছাগল কিনা নাম ফুটবো মানে? আপনি কি ফাইল লেম করেন নাকি? ভাই আপনি এই ছাগল সম্পর্কে জানেন? এটা থাইল্যান্ডের ওভি2 মডেলের ছাগল। এটা খুবই রেয়ার একটা ছাগল, পুরো পৃথিবীতে এক পিসি আছে। ওই শোন আসলে এই ছাগলটা তো কিনা দরকার। এই ছাগলটা কিনলে এই এলাকা আমাকে নাম ডাক সত্যি বাইরে দেবে। হ তাই তো, এই ছাগলটা নীতি। তাই ল ছাগলটা কিনা লাই। হইল ল। আপনি জানেন এই ছাগলটা বাসা আনার সময় 3টা মানুষ ছাগলটিকে দেখে অজ্ঞান হয়ে গেছে রাস্তায়। ভাই ছাগলটার দাম কত? ভাই ছাগলটা তো কিনছিলাম 15 লাখ টাকা দিয়ে। আমার তো আবার আর্থিক সমস্যা, তার জন্য আমি 10 লাখ টাকায় বিক্রি করে দেবো। ছাগলের তো মেলা দাম। দূর এই ছাগল কিনলে পর আমাকে সম্মান বাইরে দেবো। তাই ল কিনে ফেলাই। লতাই আমার দেরি করুম না। আচ্ছা এক গোটা দিত কালামস। এই ল আদার চেকটা লে দে। নেন চেক, ছাগলটা পাস করে দেন। এই চেক ল কালামস। 2,000 years later. রে তোকে গরু গো শামসুল রে, তুই কিন্তু এখনো বুঝোস নাই। থাইল্যান্ড থেকে ওবিবি2 মডেলের ছাগল কিনে আইছি 10 লাখ টাকা দে। এই পাগল আমি সকালে কি গো? তোকে পুরাই বানাইছি। কি করছিস? তাহলে কি আমাকে বোকা বানাইলো নাকি?